দিদি চল না আমরা একটু লুকোচুরি খেলি। না ভাই, একদম দুষ্টুমি নয়। মা বাবা কিন্তু বাড়িতে নেই, সামনে তোর জন্মদিন, ওরা কিন্তু তোরই জন্মদিনের নিমন্ত্রণ করতে গেছে। একদম চুপটি করে বস। হ্যাঁ 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 হ্যাঁ, না কিছুতেই শুনবো না, তোকে খেলতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ। ভাই কিছুতেই কথা শোনে না আমার, ও যেটা বলবে সেটা করতেই হবে, নইলে সে শান্ত হবে না। আচ্ছা ঠিক আছে, চুপ কর, এবার কাঁদিস না, তোর সাথে লুকোচুরি খেলবো, ঠিক আছে? আমি ভাইয়ের বায়না মানতে বাধ্য হলাম। দিদি আমি লুকোচ্ছি, তুই আমায় খুঁজবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি পিছন ফিরে তাকিয়ে 10 গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। আর ভাই টুকটুক করে কোথায় যেন গিয়ে লুকিয়ে পড়ে। 10 গোনা শেষ হলে আমি ভাইকে খোঁজা শুরু করি। ভাই, এই ভাই, কোথায় তুই? দুষ্ট ছেলে। আমি এই ঘর ও ঘর সব ঘরে খুঁজি, এমনকি ছাদে গিয়েও দেখি, কিন্তু কোথাও বিট্টু নেই। কি রে, কোথায় লুকালি? আমি তো তোরে খুঁজেই পাচ্ছি না। উফ, এই বিট্টুটা না। অনেকটা সময় পেরিয়ে গেলেও আমি বিট্টুকে খুঁজে পাই না। এদিকে বিট্টুও নিজে থেকে বাইরে বেরিয়ে আসে না। এই বিট্টু, কি রে, বেরিয়ে আয় না। এদিকে মা বাবাও নিমন্ত্রণ সেরে বাড়ি ফিরে আসে। মা বাবাও বিট্টুকে দেখতে না পেয়ে আমাকে ভীষণ বকাবকি করে। আমি মা বাবা 3 জনে মিলেই বিট্টুকে খুঁজি, কিন্তু কোথাও তাকে পাই না। সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। ওই রাতটা সবার চিন্তায় চিন্তায় কেটে যায়। সকালে বাবা রোজকার মতো অফিস চলে যায়। মা রান্না করছে রান্নাঘরে। মা, মাকে ডাকলেও সাড়া দেয় না। বাবা মা সবসময় আমাকেই দোষারোপ করতে থাকে, আমার জন্যই নাকি বিট্টু হারিয়ে গেছে। সকাল গড়িয়ে বিকেল পড়ে যায়, তবু বিট্টু ফিরে আসে না। রাতে আমি 2 চোখের পাতা এক করতে পারি না, শুধু বিট্টুর কথা মনে পড়ে। হঠাৎ পাশের ঘর থেকে মা বাবার গলার আওয়াজ শোনা যায়। ওরা বিট্টুর জন্মদিনের বিষয় নিয়ে কথা বলছে। বিট্টুর জন্মদিনের অনুষ্ঠানটা মনে হচ্ছে ক্যান্সেল করতে হবে। সত্যি আমাদের বিট্টু যে কোথায় গেল। এরকম ভাবেই দিন চলতে থাকে। দেখতে দেখতে বিট্টুর জন্মদিন চলে আসে। আজকের দিনে কত জাঁকজমক হতো, কত অনুষ্ঠান হতো, কত লোকজন আসতো, কিন্তু বিট্টু তো নেই, কাকে নিয়ে আনন্দ করব? ঘরে যেন একটা শোকের ছায়া নেমে এসেছে। সন্ধে হতেই আমার মনটা কেমন যেন অস্থির হতে শুরু করে। আমি যেন বিট্টুর ওই দিদি ডাকটা শুনতে পাচ্ছি। ওই ডাকটা যেন আমার কানে বাজছে। এই দিদি, দিদি, এই দিদি, দিদি। আমি ভাইয়ের সেই কাতর আওয়াজ শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। সেই আওয়াজ যেন আমায় হাতছানি দিয়ে ডাকতে থাকে। আমি এদিক ওদিক খুঁজতে খুঁজতে ওই আওয়াজকে অনুসরণ করে ছাদে পৌঁছে যাই। হঠাৎ ছাদে রাখা একটি বাক্সকে নড়তে দেখি। আওয়াজটা ওই বাক্সের ভেতর থেকেই আসছে। আমি ওই বাক্সটার দিকে এগিয়ে যাই।
বাক্সটা যেই খুলতেই আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। দেখি ওই বাক্সের ভেতরে ভাইয়ের মৃতদেহটা একদম পচে গলে গেছে আর তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে, আর তার ওপর পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। চেহারাটা দেখতে ভীষণই বিকৃত হয়ে গেছে। ভাইয়ের এরকম অবস্থা দেখে আমার ভীষণই কষ্ট হচ্ছে, তার সাথে এরকম দৃশ্য দেখে ভয় পাচ্ছি। দিদি, লুকোচুরি খেলবি না? বাবা, ভাই আমায় ডাকলো না? এই যে দিদি, আমি এই বাক্সে লুকিয়েছিলাম জানিস? বাক্সটা বাইরে থেকে কিভাবে লক হয়ে গেছিল সেদিন, আমি বাইরে বেরোতেই পারিনি, দম বন্ধ হয়ে মারা গেছি। তুই আমার সাথে লুকোচুরি খেলবি না দিদি? খেল না, তোকে আমার সাথে নিয়ে যাব। আমি তাড়াতাড়ি পালাতে যাই, দেখি পিছন থেকে ভাইয়ের ওই ভয়ঙ্কর দেহটা উঠে দাঁড়িয়ে আমায় বলছে, দিদি, তুই লুকোচ্ছিস? হ্যাঁ, লুকো, আমি তো তোরে খুঁজে বার করবই। লুকা।